আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এটা আমার অবসর নিবাস। যে নামটি দেখতে পাচ্ছেন এটি আমার বাবার। এটা 17 সালে শুধুমাত্র বাড়িটি করা হয়েছে। এখনও সেইভাবে প্রস্তুত করা হয় নাই। তো আমি প্রস্তুতি নিয়েই আমি আমার এই যাত্রা শুরু করেছি এবং এই ইউটিউব চ্যানেলে আমি আমার যাত্রা শুরু করলাম এই অবসর নিবাসকে নিয়ে। আশা করি সবাই আমার পাশে থাকবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং লাইক শেয়ার করে আমাকে অনুপ্রেরণা যোগাবেন। আমার এই অবসর নিবাসটি আমি তৈরি করতেছি সবুজায়ন হিসাবে। এখানে থাকবে সকল ধরনের ফল, আম, কাঁঠাল, লিচু, যাবতীয় সব ধরনের ফলের গাছ দিয়ে আমি বাড়িটি সাজাইতে চাচ্ছি। এই গাছটি অনেক আগে লাগানো, তারপরেও হয়েছে। সাথে থাকবে কিছু পারিবারিক চাহিদা মেটানোর জন্য আমার কিছু মুরগি লালন পালন, যেটা আমার পারিবারিক চাহিদা মেটাবে। আমার সুবিধার জন্য আমি এটিকে ছোট্ট করে তাদের জন্য তৈরি করেছি এবং সাথে আছে আমার কয়েকটা গরু। এটাও আমার পারিবারিক চাহিদা এবং পারিপার্শ্বিক ফিনান্সিয়াল সাপোর্টের জন্য। সাথে আছে আমার পায়রা, যেটা আমার বাসাতে ছিল, আমি এখানে নিয়ে এসেছি। এই পায়রাগুলা আমার খুবই প্রিয়। তারা যখন ডাকে এবং সকালে যখন বের হয় তখন দেখতে খুবই ভালো লাগে। আসলে পায়রা তো শান্তির প্রতীক। এবং আমার পারিবারিক কিছু ফলের চাহিদা মেটানোর জন্য আমি এখানে কিছু ড্রাগন গাছ লাগিয়েছি। এটা আজ 2-3 বছর হয়ে গেছে আমার এই ড্রাগন গাছটা। কিছু ফুলের সমারোহ আছে আমার এখানে। কিছু ফুলের চাহিদা রেখেছি যাতে মনকে প্রশান্তি দেয় ফুল। আমার ছোট্ট একটি পিউ আছে, এটি আমার পিউ, আমাদের সকলের। আর এটা আমাদের টাইসন। এটা আমাদের, আমি যখন আজ 2 বছর আগে বাড়িতে এসেছি তখন থেকেও আমার সাথে আছে। আমাদের আম্রপালি গাছে এবার প্রচুর আম ধরেছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর। দোয়া করবেন যাতে আমগুলো আমরা পাকা পর্যন্ত থাকে এবং খেতে পারি। এই অবসর নিবাসটাকে আমি যতটা আমার মনের মাধুর্য এবং সৌন্দর্য আছে সেটা দিয়ে তৈরি করার চেষ্টাতে আছি। লাইন ধরে সুপারি গাছ, আসলে দেখতে এটা খুবই চমৎকার লাগে। আপনারা দোয়া করবেন আমি যাতে আমার অবসর নিবাসটাকে আরও সুন্দরময় করে গড়ে তুলতে পারি। এটা হচ্ছে আমার অবসর নিবাসের পিছনের ভিউ, মানে আমরা গ্রাম বাংলায় যেটাকে বলি খুলাট, মানে এখানে শস্যগুলা শুকানো হয়। আর এটা আমার বিভিন্ন পারিবারিক চাহিদা মেটানোর জন্য সবজি বা ফল, এখানে পেয়ারা আছে, বরই আছে, আমড়া আছে এবং কিছু নতুন গাছ লাগিয়েছি। এই নতুন গাছগুলা আমার এখনও বড় হয় নাই। এখানে কিছু সবজি চাহিদা মেটানোর জন্য আমি মাঝে মাঝেই এখানে কিছু আবাদ করি, যেমন লাল শাক, ডাঁটা শাক, বেগুন, মরিচ, যেটা আমার পারিবারিক চাহিদা মিটিয়ে যায়। এবং আমার এই অবসর নিবাসটা শৈলকুপা থানাতে অবস্থিত। আমার গ্রামের নাম ইটালি। তো ইটালি ভেবে সবাই বিদেশ মনে করে, আসলে এটি আমার বাংলাদেশে। এটা আমার ছোট্ট একটি পুকুর। এই পুকুরে আমার 4টা রাজহাঁস আছে, 2টা ডিমে বসে আছে আর 2টা ঘুরে বেড়ায়। দেখতে খুবই চমৎকার লাগে। আর এটা আমার পুকুরের পিছনের ভিউ, যেটা দিয়ে আমি পিছন থেকে আমি আপনাদের দেখাচ্ছি যে এটা আমার অবসর নিবাসের পিছনের ভিউ। গ্রামীণ সৌন্দর্য, পাকপাখালি, হাঁস মুরগি, গরু ছাগল, এগুলো নিয়েই গ্রামীণ সৌন্দর্য। যারা গ্রামীণ সৌন্দর্য উপভোগ করতে চান তাহলে গ্রামে চলে আসবেন। তার থেকেও ভালো আমার অবসর নিবাসে আসবেন। সবাইকে আমার অবসর নিবাসে আসার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ।